হচ্ছে একটা অভিনয় মঞ্চ। এখানে সবাই কম বেশি অভিনয় করে। হ্যাঁ ভাই, কেউ কেউ দেখবেন এই বুকের মধ্যে দুঃখ কষ্ট চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে। মানে সে পৃথিবীর মানুষজনের কাছে এটা বোঝাতে চায় যে সে ভালোতে আছে, সে ভীষণ সুখী। তবে অভিনয়টা অবশ্য খারাপ নয় ভাই, লোকের কাছে চোখের জল ফেলে কী লাভ ভাই। আবার কেউ কেউ দেখবেন সে জীবনে সব কিছু পেয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি, তার সব আছে, সব কিছু আছে, তবুও দেখবেন তার মুখে হাসি নেই। সে কাউকে নিজের থেকে হাত তুলে 2 টাকা সাহায্য করেছে কিনা সন্দেহ আছে, অথচ মুখে বড় বড় কথা। মানে দুনিয়ার যত রাজ্যের অভাব তার কাছে, তার এটা নেই ওটা নেই, তার বড্ড অভাব। আবার কেউ কেউ দেখবেন সে আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দেবে, সারা জীবন আপনার সাথে বন্ধুত্ব রাখবে, সারা জীবন সে আপনাকে ভালোবাসবে, কখনো আপনার থেকে সে সরে যাবে না। আপনার বিপদে আপনি জাস্ট একবার ফোন করলেই সে পৌঁছে যাবে। অথচ বিপদে পড়ে দেখবেন এই মানুষগুলোকে জাস্ট মানে আপনি ফোন করবেন কিন্তু ওদের টিকিটাও খুঁজে পাবেন না। আপনি তাদের বাড়ি যাবেন সাহায্য চাইতে, দুম করে দরজা বন্ধ করে দেবে, বা বাড়ির অন্য কারোর দ্বারা বলবে যে আসলে ও তো বাড়িতেই নেই। আপনি জানতে চাইবেন কোথায় গেছে, ওসব জানি না কে কোথায় গেছে যাচ্ছে, ওসব কি বলে যাচ্ছে। মানে এমন আপনার সাথে অভিনয় করবে যে আপনি বুঝতেই পারবেন না, নিজের 2 চোখ নিজের 2 কানকেই বিশ্বাস করতে পারবেন না। বাস্তব এটাই। যারা ঠকেছেন ভাই, তারা কথাগুলো নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। আর যারা আলেয়ার পেছনে ছুটছেন, যারা বন্ধু পাগল, মানে বন্ধু যেটা বলবে সেটা হবে, 2 দিন বাদে আপনারা বুঝতে পারবেন। তাই সময়টাকে সঠিক কাজে লাগান ভাই। যদি সত্যিকারের কেউ আপনার আপনজন হয়ে থাকে না, আপনার পিতামাতা, আর পিতামাতার পর যে মানুষটা সত্যি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী। স্বামীর শুভাকাঙ্ক্ষী তার স্ত্রী, আর স্ত্রীর শুভাকাঙ্ক্ষী তার স্বামী, পিতামাতার পর। তাই মানুষ চিনতে শিখুন ভাই। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ওই পরে হবে, পরে ভেবে দেখবো নয়, এই মুহূর্তে এখন থেকেই শুরু করুন। আমরা অনেকেই আছি মানে বর্তমানটাকে ভাবি না, আমরা ভাবি সবসময় ভবিষ্যৎটাকে। ভাই ভাবুন বর্তমানটাকে নিয়ে, আছেন তো বর্তমানে, ভাবতে হলে ভাবুন বর্তমানটাকে নিয়ে। হ্যাঁ, ভবিষ্যৎ নিয়ে অল্প বিস্তর ভাবতে পারেন, কিন্তু বেশি ভাবতে যাবেন না, কারণ ভবিষ্যৎ নির্ধারণ করে থাকেন স্বয়ং বিধাতা, সেটা বিধাতার উপর ছেড়ে দিন। হাজার যত্নের পরও যে মানুষগুলো আপনার দিকে ফিরেও চায় না, আর যাই হোক, ওরা আপনার জন্য উপযুক্ত নয়, সরে আসুন ওখান থেকে। এর থেকে ভালো কি জানেন? নিজেকে গুরুত্ব দেওয়া। এর থেকে ভালো নিজেরটা বোঝা। আপনি সবসময়